আজ আমরা রমজানের প্রস্তুতিমূলক কিছু আলোচনা করব। এই আলোচনাগুলো শুনলে আশা করি ইনশাআল্লাহ রমজানটা ভালোভাবে কাটাতে পারবো। তার মধ্যে প্রথম আলোচনা হলো তওবা এবং ইস্তেগফার করা। নিজের জীবনে ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ সকলেরই কম বেশি থাকে। এই অপরাধের জন্য মহান আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা, কারণ প্রত্যেক আসামি তার মুক্তি পাওয়ার জন্য সমস্ত মামলার থেকে বেকসুর খালাস পেতে হয়। এটা যদি না পায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে ক্ষমা পায় না, সে মুক্তি পায় না। তেমনিভাবে নিজের অপরাধ যদি জমা থাকে, যতক্ষণে তার উপরে অনুতপ্ত না হওয়া যায়, অনুতপ্ত না হয় মানুষ, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলাও মাফ করেন না। এই জন্য এই পবিত্র মাহে রমজানটা আমাদের জন্য একটি সৌভাগ্যের মাস। এই রমজান মাসে আমরা এমনভাবে তওবা করব যেন আল্লাহ তাআলার রহমত, বরকত এবং নাজাত সব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। কারণ আল্লাহ তাআলা দেওয়ার জন্যই রমজানটি দিয়েছেন, মাফ করার জন্যই আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন, ক্ষমা করার জন্যই আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। আমরা যদি ক্ষমা চেয়ে না নিতে পারি, ক্ষমা যদি না নিতে পারি, এটা আমাদের ব্যর্থতা হবে, আমাদের পরিপূর্ণ ব্যর্থতা হবে। কারণ আল্লাহ তাআলা তো মাফ করার জন্যই রমজান মাস দিয়েছেন। যে রমজান মাসে আল্লাহ তাআলা বলেন একটা ইবাদত করবা, নফল ইবাদত, সেটা আমি ফরজের সমান সব তাকে দান করবে। সুবহানাল্লাহ। এটা সুন্নাত আদায় করবেন, একটা ফরজ আদায় করবেন, ৭০টা দিবেন। তার মানে আল্লাহ তাআলা বোনাস এমনভাবে রেখেছেন যে আল্লাহ তাআলা চান বান্দা পুত পবিত্র হয়ে আমার কাছে আসুক, গুনাহমুক্ত আসুক, না হয় তো জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা চান না যে বান্দা জাহান্নামে যাক। আমি তাদেরকে ভালোবেসে বানিয়েছি, আমি চাই না যে, আল্লাহ তাআলা চান না যে আমরা জাহান্নামে যাই। এই জন্য আসুন নিজেদের গুনার প্রতি অনুতপ্ত হই, লজ্জিত হই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা ক্ষমা করনেওয়ালা, তিনি ক্ষমা করনেওয়ালা, তিনি করেন। ২ নম্বরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রমজানের যত ফজিলত রয়েছে, ফাজাইল রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করা, আলোকপাত করা। রমজানের অনেক ফজিলত। একজন মানুষকে রোজা রেখে যদি অপর ভাইকে, যে ব্যক্তি রোজা রাখলো, তাকে এক ডুক পানি দ্বারাও ইফতার করানো হয়, আল্লাহ তাআলা তার সমপরিমাণ একটি রোজার সব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। 1 টাকা দান করবেন, 70 টাকার সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা এই মাসে যে এত ফজিলত রেখেছেন, এত বরকত রেখেছেন, যে বাকি আর 11 মাসে এত ফজিলত পূর্ণ কোনো দিন, কোনো রাত, কোনো সময় নেই। এজন্য রমজান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মোমেনদের জন্য। এই মাসে কোরআন কারিমে আল্লাহ তাআলা যে সমস্ত ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন, হাদিস যেগুলো ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন, রোজাদারদের জন্য একটা রাইয়ান নামক জান্নাত রয়েছে, যেই জান্নাতে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা যাওয়ার পরে শেষ যে ব্যক্তি ঢুকবে সাথে সাথে তালা দিয়ে দেওয়া। এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারকেই আল্লাহ তাআলা ঢুকাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তো এই ফজিলত কারা পাবে? যারা রমজান রোজা রাখবে। এই জন্য কোরআন ও সুন্নাহ যে ফজিলত রয়েছে, এগুলো আমাদের জানতে হবে, আমাদের শুনতে হবে, মানতে হবে। যদি জানতে পারি, শুনতে পারি, মানতে পারি, তাহলে আমাদের এই রমজানটা আমাদের জন্য সৌভাগ্যের হবে। এই রমজানটা আমাদের জন্য সফলতার রমজান হবে, সফল কাম হবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য। নিজে যদি ভালো হয়ে যায়, পরিবারও ভালো হবে। কারণ নিজের আমল আখলাক ঠিক হলে পরিবারও, ছেলে সন্তানও আমল আখলাক ঠিক হয়ে যাবে। 3 নম্বর যে কাজটি করব, ক্ষমা ও সওয়াবের আশা করা। ক্ষমা এবং সওয়াবের আশা করা। ক্ষমা আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য, পাওয়ার জন্য আমরা বেকুল হয়ে থাকব। কারণ আল্লাহ তাআলা ক্ষমা করার জন্যই আমাদেরকে রমজান মাস দিয়েছেন, পবিত্র মাহে রমজান। এই রমজান মাসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মোমেনদের জন্য একটি মাস। যে ব্যক্তি ক্ষমা এবং সওয়াবের নিয়তে
এই রমজানের রোজা পালন করবে, আল্লাহ তাআলা তাকে সওয়াবও দেবেন, ক্ষমাও করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসার আগেই আমাদের প্রস্তুতি নেওয়া যে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নেব। ক্ষমা আল্লাহ তাআলা অবশ্যই করবেন যদি আমরা ক্ষমা চাওয়ার মতো চেতে পারি। সওয়াবের আশা তো রাখতেই হবে। আমরা সেহারি খাবো, ইফতার করব, তারাবির নামাজ পড়ব, অতিরিক্ত নফল জিকির আজকার কোরআন তেলাওয়াত করব। এই রমজান মাসটা দেখবেন পুরো যারা নামাজ পড়ে না তারাও কিন্তু নামাজে আসে, যারা রোজা সারা বছরে কখনো একটা রোজা রাখেন না তারাও রমজানের রোজা রাখার চেষ্টা করে। এটাই তো একজন মুমিনের সফলতার চাবিকাঠি। এই জন্য 3 নম্বরে যে কাজটা আমরা করব, ক্ষমা এবং সওয়াবের আশা করব। কারণ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়া এটা বান্দার হক, আল্লাহ তাআলা করে থাকেন। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্যই তো তাল গফুর রহিম নাম রেখেছেন। এই জন্য তো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নৈরাশ হয় না, আমি ক্ষমা করনেওয়ালা, আমি ক্ষমা করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নৈরাশ হয় না, আমি তো আছি, আমি তোমাদেরকে ক্ষমা করব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই জন্য তো আমি গফুর রহিম, আমি তো তোমাদের ক্ষমা করব। আর সওয়াবের আশা করব। যে জিকির আজকার করব কোনো লৌকিকতা নাই, শুধুমাত্র আল্লাহর জন্য করব, নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমাও করবেন, আল্লাহ তাআলা সওয়াবও দেবেন। আসুন আমরা আল্লাহর জন্য সওয়াব এবং রমজান মাসের প্রস্তুতিমূলক ক্ষমা এবং সওয়াবের আশা রাখি আল্লাহর কাছে। 4th নাম্বার যে কাজটি আমরা করব, গত বছরের যে কাজা রোজা রয়েছে যেগুলো ভেঙে ফেলেছি, এই সমস্ত কাজা রোজাগুলো এই রমজান আসার আগেই আমরা পরিপূর্ণ করে নেব। বিশেষ করে মা এবং বোনদের তাদের কিছু সমস্যা থাকে, এই সমস্যার কারণে তারা কিছু রোজা ভাঙে। এটা হযরত আদম আলাইহিসসালাম বংশ থেকে, মা হাওয়া আলাইহিসসালাম থেকে এখানে চলে আসছেন, এভাবে কিয়ামত পর্যন্ত চলবেন। এই জন্য মা বোনদের যে সমস্যাটি, এই সমস্যার কারণে যে তারা রমজানের রোজাগুলো যে কয়দিন তার অভ্যাস অনুযায়ী ভেঙেছেন, তারা এই রমজান মাসে আসার আগেই তারা পরিপূর্ণ করে নেবেন। যেভাবেই হোক রমজান আসার আগে আপনারা যে কয়টা ভেঙেছেন সকলের কাছে হিসাব আছে এবং থাকে। এই জন্য এই হিসাব করে সুযোগ মতো আপনি এই মাসের ভিতরেই, এই কয়দিনের ভিতরে আপনার রোজাগুলো পূর্ণ করবেন। এরপর ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজানের রোজাগুলো সুন্দরভাবে আপনি শুরু করতে পারবেন। আর যে সমস্ত ভাইয়েদের বা বাবাদের অনেক সময় অসুস্থতার কারণে রোজা ভেঙে ফেলে, কষ্টের কারণে হোক বা যে কোনো অসুস্থতার কারণে হোক, হঠাৎ করে রোজা যদি কাজা হয়ে থাকে, যেটা শরীয়তে কাজা বলা হয়, সেই অনুযায়ী যদি কাজা করে থাকে তাহলে সেটা পরিপূর্ণ করে নেওয়া উচিত। এজন্য আসুন আমরা সকলেই আমাদের পূর্বের যে রোজাগুলো ভাঙতি রয়েছে, যেটা ভাঙতি বলা হয়, ভাঙতি রোজাগুলো আমরা রোজাগুলো আদায় করে নেব। বিশেষ করে মা বোনরা এটা খেয়াল রাখবেন, অবশ্যই আপনারা এই রোজাগুলো আগে কাজা করে নেবেন। 5ম নম্বরে যে কাজটা আমরা করব, সাধারণ ক্ষমা পাওয়ার আশা করব। আল্লাহ তাআলার কাছে সাধারণ ক্ষমা। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের প্রত্যেকটি দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। এই সাধারণ ক্ষমার মধ্যে যেন আমিও পড়ি। তবে এই সাধারণ ক্ষমার মধ্যে তারা ক্ষমা পাবে না, হাদিসের ভাষা অনুযায়ী তারা হলো শিরিক, এবং যারা শিরিক করে এবং যারা হিংসা করে, এই 2 শ্রেণী ব্যক্তি সাধারণ ক্ষমা পাবে না। তো শিরিক তো আমরা জানি কত বড় গুনাহ, আল্লাহর সাথে শিরিক করে এটা কত বড় গুনাহ, এটা আমরা সকলেই জানি। 2 নম্বরে হিংসা আমাদের এমন প্রত্যেকটি মানুষের ভিতরে কম বেশি হিংসা থাকে, আর এই হিংসা থাকার কারণে তার সমস্ত ইবাদত বন্দেগী জ্বালিয়ে নিজেকেও জ্বালিয়ে দেয়। এজন্য এটা হিংসা কিন্তু একটি মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। এটার থেকে আমরা ফিরে থাকার চেষ্টা করব, কারণ আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যাদের জন্য ঘোষণা করেছেন তারা কিন্তু সকলে পেলেও হিংসা এবং শিরককারী ব্যক্তি ক্ষমা পাবে না। এজন্য কখনো
কোনোভাবেই ছোটোর থেকে ছোট শিরিক, বড়োর থেকে বড় শিরিক, কোনোভাবেই কোনো ধরনের শিরিকের সাথে যুক্ত হব না। না আমলের সাথে, যেমন হিংসাও কারোর সাথে কখনো করব না। কম করে বেশি করে হিংসা নয়, অমুকের কি হয়েছে না হয়েছে ওটা আমার দেখার বিষয় নয়। আমি কি করলাম, আমি কি করতে পারলাম, এটা হলো আমার দেখার বিষয়, আমার বোঝার বিষয়, আমার ভাবার বিষয়। এজন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে যেই দুটি জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে, সেই দুটি জিনিস হলো 1 নম্বরে শিরিক এবং 2 নম্বরে হিংসার থেকে। 6 নম্বরে যে কাজটি আমরা করব, রমজান আসার আগেই রমজানের কিছু মাসাইল আছে যে কোন কাজ করলে রোজা ভেঙে যায়, কোন কাজ করলে রোজা ভাঙে না, কোন কাজের দ্বারা আমাদের কাজা কাফফারা দুইটাই দিতে হয়, কোন কাজের মাধ্যমে শুধু কাজা দিতে হয়, কাফফারা দিতে হয় না, কিভাবে কতটুকু বমি করলে আমি আমার রোজাকে ভেঙে ফেলতে পারবো বা ভেঙে যাবে, বা কতটুকু আমরা জানি সকলেই যে ইচ্ছাকৃত বমি করলে সেটা রোজা ভেঙে যায়, অনিচ্ছাকৃতভাবে সামান্য যদি হয় তাহলে সেটা রোজা ভাঙে না। এই যে মাসআলা, আমরা হঠাৎ করে ওযু করতেছি কিন্তু বেখেয়ালে পানি ঢুকে গেল, পানি গিলে ফেলেছি, এই অসতর্কতার কারণে আপনার রোজা কিন্তু ভেঙে যাবে, গলার একদম শেষ পর্যন্ত যদি পানি পৌঁছায় যায়। এর জন্য রমজান মাসে উজু করতে গেলেও সতর্কতা অবলম্বন করতে হবে, সুন্দরভাবে উজু করতে হবে। আমার কোনোভাবেই যদি মুখের ভিতরে পানি ঢুকে না যায়, বেখেয়ালে হলেও আপনার রোজা ভেঙে যাবে, কারণ এটা আপনার খেয়াল করা প্রয়োজন ছিল, আপনার রোজাদার। হ্যাঁ, তবে আপনি যদি রোজা রেখে অনিচ্ছাকৃতভাবে ভুলবশত আপনি পানি পান করে ফেলেন বা কোনো খাবার মুখে দিয়ে গিলে ফেলেন, তাহলে এটার জন্য রোজা ভাঙবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আপনার প্রতি রহমত হয়েছে। এজন্য এই যে মাসআলাগুলো আমাদের জানা উচিত, কতটুকু কি করলে আমাদের রোজা ভেঙে যাবে, কি করলে আমাদের রোজা থাকবে, এই বিষয়গুলো যখন জানব তখন আমাদের রমজানটা পরিপূর্ণ, রোজাটা পরিপূর্ণ হবে। সুন্নাত আছে, সুন্নাত ছুটে গেলে রোজা ভেঙে যায় না, ওয়াজিব তরক করলে, এই যে জিনিসগুলো ওয়াজিব, সুন্নাহ, তারপরে ফরজ যেটা ছুটে গেলে তো আর কোনো কথাই নেই। অনেক সময় স্বপ্নে দোষ বা ইহলাম হয়, যারা প্রাপ্তবয়স্ক আছে এর মাধ্যমে রোজা ভাঙে না, বা মনের বলে কিছু, এটা তো বললামই, মনের বলে খেলে এটা রোজা ভাঙে না। এই যে বিষয়গুলো, মাসআলাগুলো, এটা আমাদের জানতে হবে যে কোন কাজ করলে রোজা ভেঙে যায়, কোন কাজ করলে রোজা ভাঙে না, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। 7 নম্বরে, রমজান মাস শেষ হলে অনেক ভাই আফসোস করে, কেন আরেকটু ইবাদত করলাম না, কেন আরেকটু জিকির করলাম না, কেন আরেকটু কোরআন তেলাওয়াত করলাম না। এই আফসোস যেন করতে না হয়, পিছনে যে আফসোসগুলো আমরা করেছি যে এই মাস শেষ হয়েছে, হায় রে কিছুই করতে পারলাম না, এই আফসোস, এই হায় হুতাশ যেন করতে না হয়, এজন্য এই রমজান মাসে আমাদের পুরো প্রস্তুতি গ্রহণ করে তারপরে রমজান মাস শুরু করব ইনশাআল্লাহ। এটা যদি শুরু করতে পারি তাহলে দেখা যায় কি যে আমাদের কোনো আফসোস থাকবে না, কারণ সারা দিন আমরা একটা রুটিনের ভিতরে থাকব, রোজা পালন করব, জিকির আজকার করব, রাতে তারাবি পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, আওয়াবিন পড়ব, ইশরাক পড়ব, তাহিয়াতুল উজু পড়ব, তাহিয়াতুল মসজিদ পড়ব। যতটুকু সময় কাজে লাগানো যায় ততটুকু সময় কোনো অবহেলা না করে সময়কে কাজে লাগানো, সময়কে বিন্দু পরিমাণ ছেড়ে না দেওয়া, সময়ের অবমূল্যায়ন না করা, সময়কে প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি দিনকে যেন আমরা কাজে লাগাতে পারি। পুরো রমজান যদি এভাবে আমরা আদায় করতে পারি, সময়কে মূল্যায়ন করতে পারি, সময় মতো কাজগুলো করতে পারি, তাহলে আমাদের আফসোস করতে হবে না। এজন্য এই রমজান আসার আগে আমাদের মনোবল এবং শারীরিক মানসিক উভয়কে ঠিক করে নেব, না আমি এই রমজান শেষে আর আফসোস করতে চাই না। তাহলে কি করতে হবে? রমজান মাসের প্রত্যেকটি সময়কে মূল্যায়ন করে আপনার সেইভাবে ইবাদত বন্দেগী সাজিয়ে করতে হবে। তাহলে আর আমাদের রমজান শেষে আর আফসোস করতে প্রয়োজন হবে না বা আফসোস করা লাগবে না। এজন্য আসুন
আমরা সকলে এই প্রতিজ্ঞা করি যে এই রমজান মাসে এমনভাবে ইবাদত করব, এমনভাবে কাটাবো, প্রত্যেকটি সময়কে মূল্যায়ন করব, যাতে করে শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে আপনাদের আফসোস করতে না হয়। 8 নম্বরে যে কাজটি আমরা করব, শাবান মাস থেকেই আমরা নেক আমল শুরু করে দেব, আমলে সলে শুরু করে দেব, ভালো কাজ শুরু করে দেব। কারণ শাবান মাসে যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, শাবান মাসে যদি আপনি জিকির আজকারের অভ্যাস হয়ে যায়, কোরআন তেলাওয়াতে অভ্যাস হয়ে যায়, তাহলে রমজান মাসটা আপনি জিকির আজকার, নামাজ কালাম, কোরআন তেলাওয়াত বা বিভিন্ন মাসাইল জানা, সময় দেওয়া, তাফসির পড়া, কোরআনের অর্থ পড়া, এগুলো আমরা জানতে পারবো, বুঝতে পারবো। শাবান মাস থেকেই যদি আমরা প্রস্তুতি নেই যে না, এখান থেকে আমার অনেক কিছু করার আছে, অনেক কিছু সময় আমার বাকি আছে, এই ভিতরে আমি রমজানের ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করব, যেই প্রস্তুতির মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে রমজান মাসটা যে সুষ্ঠু সুন্দরভাবে কাটাতে পারবে, এটা একটা প্র্যাকটিক্যাল হয়ে গেল। শাবান মাস তো আল্লাহ রসুল বলেছেন শাবান মাস তোমাদের জন্য এটা প্রস্তুতিমূলক একটি মাস। এই মাসে বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি জিকির আজকার করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, মানুষদের দান সদকা করবে, মন মানসিকতা এমন করবে যে নিজে খাবো অন্যকেও খাওয়াবো, নিজে যতটুকু পড়ি অন্যকে পড়ানোর চেষ্টা করব। এই চিন্তা চেতনা নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, তাহলে আমাদের রমজান মাসটা সুন্দর হবে। শাবান মাসে আল্লাহ রসুল বলেন রজব এবং শাবান মাস তার জন্য খুব একটি গুরুত্বপূর্ণ মাস ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি রসুলকে দেখেছি রজব এবং শাবান মাস আসলে এত পরিমাণ আল্লাহ রসুল আমল শুরু করতেন যে মনে হয় যেন রমজান চলে আসছে। তো আল্লাহ রসুল রজব মাসে 10টি রোজা, শাবান মাসে 20টি রোজা আর রমজান মাসে 30টি রোজা পালন করতেন। 9 নম্বর যে কাজটি আমরা করব, রমজান মাসের 24 ঘন্টার জন্য একটি রুটিন তৈরি করব। রুটিন করলে কি হবে? রুটিন অনুযায়ী যদি আপনি নিজের জীবনকে পরিচালিত করেন, তাহলে দেখবেন আপনার সময়, আপনার সপ্তাহ, আপনার মাস, আপনার বছর সুন্দরভাবে কেটে যাবে। 24 ঘন্টার ভিতরে রমজান মাস আমি এই কয় ঘন্টা নিজের ফ্যামিলির জন্য ব্যয় করব, এই কয়জন ঘন্টা আমি নিজের কাজ করব, অফিস আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যার যেটা আছে সে এই কয় ঘন্টা করব। আর এই যে ঘন্টাগুলো আমি এটা ইবাদত নামাজ কালামের জন্য রাখব। এই 1-1.5 ঘন্টা আমি 2 ঘন্টা তারাবির জন্য রাখব, আমি আধা ঘন্টা তাহাজ্জুদের জন্য রাখব, আমি 20 মিনিট ইফতারের আগে দোয়া করার জন্য রাখব। এইভাবে যদি আপনি ঘন্টা বাই ঘন্টা আপনি সাজাতে পারেন যে আমি এই রমজান মাসে এইভাবে আমি প্রস্তুতি গ্রহণ করব। ফজরে উঠব 4টায় 3টায় যে সময় উঠুক, এখান থেকে আমি কয় রাকাত নামাজ পড়ব, কতটুকু ইবাদত করব, এরপরে সাহারি খাবো, সাহারি খেয়ে ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করব মসজিদ এসে, কারণ রমজান মাসে আগে আগেই নামাজটা হয়ে যায় আজানের সাথে সাথেই। তো এই জন্য সাহারের শেষ টাইম আজান হবে, নামাজে দাঁড়িয়ে যাব, নামাজ শেষ করে একটু রেস্ট নেব, তারপরে কোন কাজে বের হব, কত ঘন্টা ব্যয় করব, এরপর আমার কি কাজ হবে, এইভাবে যদি আপনি সাজাতে পারেন তাহলে দেখা যায় যে এই সাজানোর মাধ্যমে আপনি পরিপূর্ণ রমজানের হক এবং সময়ের মূল্যায়ন করে আপনি রোজাটা আদায় করতে পারবেন। আসুন আমরা সকলে 24 ঘন্টার জন্য একটি রুটিন করি, এই রুটিন অনুযায়ী আমরা আমল করব। 10 নম্বরে যে কাজটি আমরা করব, পবিত্র মাহে রমজানে রোজা রাখার আগে আমরা চাঁদ দেখব। এখন তো আজকাল চাঁদ দেখা আমরা ভুলে গেছি, আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, টিভি আছে, বিভিন্ন ধরনের চ্যানেল আছে। আমরা কি করি, হয় ইউটিউবে দেখি, না হয় খবরে দেখি, না হয় মোবাইলে দেখি, না হয় ফেসবুকে দেখি, বিভিন্ন রকম পন্থা অবলম্বন করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। রোজা ভাঙতে বলেছেন, যে রোজা চাঁদ দেখে রাখবা, চাঁদ দেখে ভাঙবা। তা আমরা কি করি? আসলে এটা করতে পারি না। এটা কিন্তু আমাদের এই সময়ের কালে খুবই একটি গুরুত্বপূর্ণ
এবং ব্যর্থতাও বলা যায় যে আমরা কিন্তু চাঁদ দেখতে যাই না এখন, অথচ সুন্নাহ হলো চাঁদ দেখো, চাঁদ দেখে একটা দোয়া আছে, দোয়া পারলে পড়লাম। আল্লাহ তাআলার একটা নিয়ামত, আপনি চাঁদ দেখলেন, তারপরে নিজের চাঁদ দেখে তৃপ্তি, একটা অনুভূতি, এটা আলাদা। এটা যারা দেখে তারা বলতে পারবে, আপনাকে বলে বোঝানো যাবে না। আপনি দেখেন, আপনার অনুভূতি সেম হবে। এই জন্য চাঁদ দেখার চেষ্টা করা। যদি এই জিনিসটা আমরা ভুলে গেছি, ওই চাঁদ দেখার কমিটির দিকে তাকিয়ে থাকি, হেলাল কমিটির দিকে তাকিয়ে থাকি, এটা না করে নিজে সচক্ষে দেখার চেষ্টা করব। এরপরে পবিত্র মাহে রমজানের রোজাগুলো শুরু করব। আমরা জানি রাত রমজান মাসে আগে আসে, জন্য আগেই তারাবি হয়, এরপরে ওই দিন রাতে সাহারি খেয়ে পরের দিন রোজা রাখতে হয়। 11 নম্বরে যে কাজটি আমরা করব, পবিত্র মাহে রমজানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব। কারণ আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন। আল্লাহ রসুল বলেন, দোয়াউ হুয়াল ইবাদা, দোয়াও একটা ইবাদত। নামাজ পড়ি যেমন ইবাদত, রোজা রাখি যেমন ইবাদত, হজ করি যেমন ইবাদত, জাকাত দেই যেমন ইবাদত, মানুষকে দান সদকা করে যেমন ইবাদত, অন্যকে উপকার করে যেমন ইবাদত, অন্যকে ভালো পরামর্শ দেই এটা যেমন ইবাদত, আর দোয়াউ হুয়াল ইবাদা, দোয়াটাও একটা ইবাদত। নিজের জন্য দোয়া করা, পরিবারের জন্য দোয়া করা, কত সুন্দর সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি মাগফিরাত না দান করেন, রহমত না দান করেন, ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমার দুনিয়া আখিরাত সবই যাবে বরবাদ হয়ে, ক্ষতিগ্রস্তের মধ্যে আমি পড়ে যাব। আল্লাহ তাআলা আরও শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও হাসানা চায়, ভালো জিনিস চায়, আখিরাতেও ভালো জিনিস চায়। ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করো, নার থেকে মুক্তি দাও, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দাও। ওয়াকিনা আযাবান নার, কারণ জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আরও দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, সন্তান সন্ততি স্ত্রী আমাদেরকে এমন দান করুন আল্লাহ, কুররাতা আয়ুন, যাতে আমার চোখের শীতল হয়, তারা দেখলেই যেন তাদের আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওয়াকিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই সমস্ত দোয়া যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা দোয়া করনেওয়ালা ব্যক্তিকে পছন্দ করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এবং বিশেষ করে রমজান মাসে নিজের শুদ্ধির জন্য, পরিবারের জন্য খাস করে যেই দোয়াটা করবেন, কারণ মৃত্যু ব্যক্তি তারা শুধুমাত্র আমাদের দিকেই চেয়ে থাকে, দুনিয়ার মানুষের দিকেই চেয়ে থাকে, দুনিয়ার মানুষ ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। এই জন্য আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মামা মামি, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ওস্তাদ, মুরব্বিন একরাম যারা আছেন, সকলের জন্য আমরা মন খুলে প্রাণ খুলে দোয়া করব। আমরা যদি দোয়া করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বরকতে হয়তো বা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে আল্লাহ প্রবেশ করাইয়ে দেবেন।